বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে সপ্তম শ্রেণী থেকে যারা তোমরা চাকরি খুঁজতেছো, অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে চাকরি প্রার্থী, তার মানে সপ্তম, অষ্টম, নবম, দশম এবং চাকরি প্রার্থী। তো দশম শ্রেণীতে তোমরা যারা পরীক্ষা দিবা 2026 সালে, তাদের জন্য এমসিকিউ আকারে বা সংক্ষিপ্ত, অর্থাৎ ক মার্কের, সৃজনশীলের ক মার্কের যে 2 মার্ক থাকবে, তার জন্য কিন্তু এই নিয়মের অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো অবশ্যই অবশ্যই আমার সকল শিক্ষার্থী তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারেই দেখবা, এবং তোমরা যারা চাকরি খুঁজতেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এই নিয়মের অঙ্কতে ইনশাআল্লাহ আর কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখো এখানে বলছে 4y প্লাস 4/y, তাহলে কি বলছে 4y প্লাস 4/y সমান 4√3 হলে কি বলছে 4y প্লাস 4/y সমান 4√3 হলে y কিউব প্লাস 1/y কিউব এর মান কত? তাহলে আমরা আবারও বলতেছি 4y প্লাস 4/y সমান 4√3 হলে y কিউব প্লাস 1/y কিউব এর মান কত? তো আমাদেরকে এই নিয়মের অঙ্ক যদি সমাধান করতে যাই, তাহলে এই দেওয়া আছে দিয়ে আগে তোমাদেরকে কাজ করতে হবে। কি দিয়ে কাজ করতে হবে? দেওয়া আছে। তো আমার দেওয়া আছে কি 4y প্লাস 4/y সমান 4√3। আমি এটা লিখে ফেললাম। তো দেখো এখানেও 4 আছে, এখানেও কি আছে 4 আছে। তো আমরা জানি যে রাশিতে একই সংখ্যা বা একই চলক থাকলে কি নেওয়া যায়? কমন নেওয়া যায়। কি নেওয়া যায়? কমন। তাহলে মনে রাখবা রাশিতে একই সংখ্যা একই চলক থাকলে কি নেওয়া যাবে? কমন নেওয়া যাবে। যেহেতু আমার এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাই আমি 4টা কি নিলাম? কমন নিলাম। তো 4 যদি কমন, এখানে কি থাকলো? y প্লাস, এখানে 4 তো আমি কমন নিয়ে নিছি, তার মানে কোনো কিছু নাই, মানে কি 1 y, ঠিক আছে, y ঠিক বসাইলাম সমান, এখানে 4√3 আছে, 4√3 আমি ঠিক বসাইলাম। তো এখানে y প্লাস 1/y এটা আমি ঠিক রাখলাম। এখানে 4টা গুণ আকার আছে, গুণটা আমি এদিকে কি করে দিলাম? ভাগ করে দিলাম, ঠিক আছে। তো y প্লাস 1/y, তো এই 4 আর এই 4 কি গেল? কাটা গেল, থাকলো কি? √3। তো আমাদেরকে আমরা y প্লাস 1/y এর মান পাইলাম কি? √3। তো আমাদেরকে বের করতে বলছে y কিউব প্লাস 1/y কিউব, তার মানে a কিউব প্লাস কি b কিউবের সূত্র। তো আমরা কিন্তু অলরেডি জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, ঠিক আছে। আমি অনেকবার ভিডিওতে তোমাদেরকে বলছিলাম। তো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে a মানে, অর্থাৎ এখানে দেখো প্রদত্ত রাশিতে আমি লিখছি y কিউব প্লাস 1/y কিউব। এই এইটাকে ধরবা a, আর এই 1/y এটাকে ধরবা কি তুমি? b, ঠিক আছে। তাহলে y কিউব প্লাস 1/y কিউব হলো, তার মানে কি y কিউব প্লাস 1/y কিউব বাই a কিউব প্লাস 1/a কিউব, ঠিক আছে। তো y কিউব, y মানে, অর্থাৎ y কিউব মানে a মানে y লিখলাম, প্লাস b মানে 1/y, তাহলে তাহলে কি হলো? a প্লাস b হোল কিউব, তার মানে y প্লাস 1/y এর উপর কিউব মাইনাস সূত্রে 3, এই যে সূত্রে 3 আছে, 3 a মানে হচ্ছে কি y, a মানে y ইনটু b আছে, b মানে 1/y, b মানে 1/y প্লাস a প্লাস b, তার মানে কি y প্লাস 1/y, ঠিক আছে। তো y প্লাস 1/y এর মান আমরা বের করছি কি? √3। কি বের করছি? √3। তাহলে এর পরিবর্তে আমরা এখানে বসালাম √3, এর উপর কিউব আছে, কিউব মাইনাস 3 এই y কে y কি গেল? কাটা। তাহলে y প্লাস y এর মান কত? আবার √3 বসাই দিলাম। তো আমরা জানি যে √3 এর উপর কিউব মানে 3√3, আবার √5 এর উপর কিউব মানে 5√5। আমি অনেকবার তোমাদেরকে বলছিলাম √7 এর উপর কিউব মানে 7 তো এখানে যেমন √3 এর উপর কিউব আছে, তার মানে কি 3√3, আর এখানে আমাদের বের হলো কি 3√3। তো 3√3 যদি কাটা দিই, যে তোমাদের মাইনাস এর মাঝে, তার মানে আমাদের উত্তর বের হইলো কি 0, ঠিক আছে। তো এই নিয়মের যদি অঙ্ক তোমাদের আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে সমাধান করার সময় দেওয়া আছে দিয়ে আগে ক্যালকুলেট করে নিতে হবে। ক্যালকুলেট করার পরে মান বের করবা, তারপরে তোমাদেরকে দেখতে হবে এখানে কিসের সূত্র, এখানে মাইনাসের সূত্র না প্লাসের সূত্র, তারপরে তোমাদেরকে অঙ্কটা সমাধান করতে হবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আমার আইডিকে ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও আসা মাত্র তোমাদের দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।